জয় হরি বল। আমরা জয়পুর তারক গোসাইয়ের বাড়ি এসে বটতলায় যাচ্ছি। প্রেমিক কবি অশ্বিনী ঘোষাল যখন তারক ঘোষাইয়ের বাড়ি থাকতেন তখন তারক ঘোষাইয়ের গরু বাছুরগুলো অশ্বিনী ঘোষাই দেখাশোনা করতেন। তবে একদিন গরু দেখাশোনা করতে করতে প্রচুর আকাদের রোদের তাপে অশ্বিনী ঘোষাই ক্লান্ত হয়ে পড়েন। তখন ঘটলো এক আশ্চর্য ঘটনা। এতটাই ক্লান্ত হয়ে পড়েন অশ্বিনী ঘোষাই, ওই বটবৃক্ষের নিচে অশ্বিনী ঘোষাই ঘুমিয়ে পড়েন। কিন্তু অশ্বিনী ঘোষাই যখন ঘুমিয়ে পড়েন তখন প্রচুর আকাদের রোদ থাকার কারণে ওই রোদ অশ্বিনী ঘোষাইয়ের চোখে এসে লাগতেছিল। তখন আমার ঠাকুর সর্পরূপে এসে অশ্বিনীর ওই কপালে যেখানে রোদ পড়ছিল ওখানে ছায়া প্রদান করেছিল। আর আমরা আজ সেই স্থানটাই দর্শন করতে এসেছি এবং তোমাদের দর্শন করাতেও এসেছি। আর এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু তাদের মনোবাঞ্ছা পূর্ণর জন্য মানসা করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অশ্বিনী ঘোষাই কিন্তু আমি যেরকমটা বললাম সেরকম ভাবেই শুয়ে আছে। এটাই কিন্তু বাস্তব ঘটনা ছিল। লোক মুখে তো অনেকে শুনেছি, কিন্তু আজ বাস্তবে কিন্তু দেখতে এসেছি। আর এখানে এসে যারা ভক্তি ভরে মানত করে, ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকে, তাদের মনস্কামনা কিন্তু পুরানো হয়। তার জন্য দেখো কত ভক্ত এসেছে এখানে মানত করছে। আর আমি তোমাদের এখন দেখাবো এই গাছতলার নিচে কিন্তু একটা অশ্বিনী গোসাইয়ের মন্দির রয়েছে। তো চলো সেই মন্দিরের সামনে যাওয়া যাক। এটাই হচ্ছে অশ্বিনী গোসাই সেই মন্দিরটা। অশ্বিনী গোসাই কিন্তু এই অঞ্চলে অনেক লীলা করে গেছে এবং সকল ভক্তদের আমি বলতে চাই এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ঠাকুরের প্রতিটা লীলাভূমিতে গিয়ে ঠাকুরের লীলা মাহাত্ম্যগুলো তুলে ধরতে পারি। সকলে আমার পাশে থাকবেন। জয় হরি বল। নতুন একটা ভিডিওতে দেখা হবে।